তো প্রবাস থেকে কালো জাদু তন্ত্রমন্ত্র এসকে চ্যানেলটি এই মুহূর্তে যারা দেখছেন সকলকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা, আন্তরিক ভালোবাসা, আন্তরিক মোবারকবাদ। ভিডিও শুরুতেই জাতিগতভাবে প্রত্যেকটা মুমিন মুসলমান ভাই বোনদেরকে জানাই সালাম, আসসালামু আলাইকুম। হিন্দু দাদা দিদির প্রতি আদাব বা নমস্কার, অন্যান্য সকল ধর্মের প্রতি আন্তরিক ভালোবাসা। তো আপনাদের সামনে যে বিষয়টা নিয়ে আজকে কথা বলবো, একটি মাত্র নকশা, যে নকশাটা আগুনে পোড়ালেই আপনার ভালোবাসার কাঙ্ক্ষিত ব্যক্তি আপনার বশীকরণ হয়ে যাবে। একটি মাত্র নকশা, যে নকশাটা আগুনে পোড়ালেই আপনার কাঙ্ক্ষিত ব্যক্তি আপনার বশীকৃত হয়ে যাবে, আপনার বশে বশ হবে, আপনার কথায় উঠবে বসবে, নড়বে চড়বে। ঠিক আছে? এই যে বশীকরণ, এই বশীকরণের ব্যাপারে মানে বলতে বলতে আমি আর কি বলবো, যে আদৌ যারা বশীকরণ নিয়ে কথা বলেন, যে বলছেন অনেক কাজ করেছি, কাজ হয়নি, অনেক কাজের ফলাফল পাইনি, তো আপনাদের উদ্দেশ্যে আমি যে কথাটা আজকে বলবো, এই কাজটা করেন। আমি আমার জীবনে এই কাজটা অনেকবার করেছি, আলহামদুলিল্লাহ ফলাফল পেয়েছি। আপনাদেরকে আমি আজকে দিলাম, আপনারা কাজ করেন। দূরে থেকে করেন, যারা দূরে আছেন, দূর প্রবাসে আছেন, প্রবাস থেকে কাজ করতে পারবেন। স্ত্রী আপনাকে ভালোবাসে না, স্ত্রী আপনাকে সময় দেয় না, স্ত্রী আপনার কথার বাইরে চলে যাচ্ছে, আপনার পরিবারের লোক আপনার কথা শোনে না, আপনার আপনজন আপনাকে মূল্যায়ন করে না, এই কাজটা আপনারা করেন। এই কাজটা করেন, দেখেন আপনারা ফলাফল পাবেন। এই কাজটা যদি সঠিক নিয়মে, যদি সঠিকভাবে যদি করতে পারেন, আল্লাহ তাআলার অশেষ দয়া এবং মেহেরবানিতে কাজের 100% ফলাফল পাবেন ইনশাআল্লাহ, সুনিশ্চিত, কোনো প্রকার সন্দেহ নেই, কাজের ফলাফল পাবেন। কি করতে হবে এই কাজটা করার জন্য, কিভাবে কাজটা করলে আপনারা সঠিক ফলাফল পাবেন, আসেন আপনাদেরকে আমি নিয়মটা বলে দিচ্ছি। এই যে নকশাটা দেখছেন, এই নকশাটা আপনাকে অঙ্কন করতে হবে। এই নকশাটা অঙ্কন করবেন, এটা 3টা নিয়মে এই নকশাটা কাজ করা যায়। আমি 3টা নিয়মই আপনাদেরকে বলে দিব। প্রথম, এরকম 3টা নকশা অঙ্কন করবেন। একটা নকশা, যেটা প্রথমে নকশাটা লিখবেন, সেই নকশাতে আপনি 1 নাম্বার দিয়ে রাখবেন। এটা আপনার হাতে, পুরুষ হলে ডান হাত, মেয়ে হলে বাম হাতে ব্যবহার করবেন। নারীরা বাম হাত গলায় ব্যবহার করতে পারবেন, পুরুষরা ডান হাত গলায় ব্যবহার করতে পারবেন। 2 নাম্বার নকশাটা 3 রাস্তার মোড়ে পুঁতে দিবেন। 3 নাম্বার নকশাটা নদীতে ভাসিয়ে দিবেন। প্রথম নিয়ম। দ্বিতীয় যে নিয়মটা, এরকম 3টা নকশা তৈরি করলেন। 3টা নকশা তৈরি করার পরে এই নকশার নিচে আপনার যাকে ভালোবাসবেন, মহব্বত করবেন, তার নাম, এখানে আলা হুব্বে লিখবেন। আলা হুব্বে লেখার পরে এখানে আপনার নাম, আপনার বাবার নাম লেখেন। এবং এর পরবর্তীতে আপনার যে কাজটা করতে হবে, এর পরবর্তীতে আপনি যে কাজটা করবেন সেটা হচ্ছে, এই নকশাটা যখন আপনি দ্বিতীয় যে নিয়মটা, সেটা হচ্ছে প্রথম নকশাটা আপনি একটা গাছের ডালে ঝুলিয়ে দেন। বেদেনা, আনার গাছ, এই সমস্ত গাছের ডালে ঝুলিয়ে দেন। মিষ্টি জাতীয় ফল ধরে এই সমস্ত গাছের ডালে ঝুলিয়ে দেন। 2 নাম্বার নকশাটা 3 রাস্তার মোড়ে পুঁতে দেন। 3 নাম্বার নকশাটা আপনি নদীতে ফেলে দেন। ঠিক আছে? অথবা পাথার একটি জায়গা, যেখানে মানুষজন যাওয়া আসা করে না, সেই সমস্ত জায়গায় দাফন করে দেন। 3 নাম্বার যে নিয়মটা, খুবই গুরুত্ব দিয়ে শুনবেন। 3 নাম্বার নিয়ম, এই নকশা 3টা নকশা অঙ্কন করবেন শনিবার অথবা মঙ্গলবারে। একটা নকশা আপনি সকালবেলা যখন সূর্য ওঠে ওই টাইমে জ্বালিয়ে দেন। সূর্য যখন লাল হয়ে যায় তখন জ্বালিয়ে দেন। 2 নাম্বার যে নকশাটা ঠিক বেলা 12টার সময় জ্বালিয়ে দিবেন ফাঁকা জায়গায়। 3 নাম্বার যে নকশাটা রাত্রি 12টার সময় অথবা সন্ধে, মানে সূর্য ডোবা ডোবা ভাব, এই টাইমে জ্বালিয়ে দেন। বাস, কাজ হয়ে যাবে। কাঙ্ক্ষিত ব্যক্তি আপনার কাছে চলে আসবে। তবে এগুলো খারাপ কাজে, হারাম কাজে ব্যবহার করবেন না, নিজেই ক্ষতিগ্রস্ত হবেন, বিপদে পড়ে যাবেন। তাই এগুলো হারাম কাজ থেকে সবসময় বিরত থাকবেন। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।